নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। নমস্কার, চ্যানেল 24 বাংলায় সকলকে আরো একবার স্বাগত জানাই এবং সকলকে শিবরাত্রির পূর্ণ তিথিতে শিবরাত্রির শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই সকলকে, সকল পুণ্যার্থীদের। ইতিমধ্যে আমরা রয়েছি হালিশহরের জগন্নাথ ঘাট, যেখানে ইতিমধ্যে সকল পুণ্যার্থীরা গঙ্গা স্নান করছেন এবং শিবের যে মন্দির রয়েছে জগন্নাথ ঘাটে, সেই মন্দিরে পুজো দিয়ে তারা পুজো দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুণ্যার্থী তারা ইতিমধ্যে পুজো দিচ্ছেন। বাবার মাথায় জল ঢেলে তারা শিবরাত্রির পুজো করছেন। ইতিমধ্যে চতুর্থী পড়ে গিয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সেই দৃশ্য সরাসরি দেখছেন আপনারা চ্যানেল 24 বাংলায়। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর যারা পুণ্যার্থী রয়েছেন তারা বাবার মাথায় জল ঢেলে পুজো করছেন। জগন্নাথ ঘাটের যে গঙ্গার ঘাট, সেই ঘাটে স্নান করে তারা সকলে পুজো করছেন। এখানে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক যে সকল মহিলারা তারা পুজো করছেন এবং এই শিবরাত্রি উপলক্ষে যেই প্রচলন রয়েছে আজকের দিনেই, যেখানে শিবের যে বিয়ে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা অনেকে পুজো করেন। এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে ঘাট, সেই ঘাটে সকলে স্নান করে তারপরে মন্দিরে পুজো দিচ্ছেন। এই ঘাটে স্নান টান করার পরে তারপরে সকলে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। মহাশিবরাত্রি আজ, তার পাশাপাশি মহাকুম্ভের আজ অন্তিম দিন। এই শুভ দিনে, এই শুভ সংযোগে দাঁড়িয়ে কি বার্তা থাকবে আপনাদের চ্যানেলের মাধ্যমে? আজকে শিবরাত্রির বিশেষ দিবসদেরকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আজকের দিন শিবের দিন আছে, মহাদেবের দিন। আপনাদের সকল ভারতবাসী এবং আমার এখানকার পশ্চিমবাংলা যারা বাসিন্দা রয়েছেন, বাসী রয়েছেন, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, এই যে জগন্নাথ ঘাট, এই ঘাটে বিশেষ বিশেষ যে দিনগুলো থাকে তিথি অনুযায়ী মানুষ এই ঘাটে আসেন, স্নান করেন এবং তার পাশে কিন্তু বাবার মাথায় গিয়ে জল ঢালেন। আপনি এখানকার একদম নিকটস্থ বাসিন্দা, কি বলবেন এই আজকে এই? শিব ঠাকুর প্রতি মানুষের একটা আলাদা আস্থা আছে, মহাদেব প্রতি একটা আলাদা আস্থা আছে। শুধু এখানে না, আপনাদের এটা উজ্জয়নে কত মানুষ যায় ঠাকুরকে, শিব ঠাকুরকে বিশ্বাস করে ওখানে পুজো অর্চনা করেন। আবার এইখানে আমাদের দেখেন হাজার হাজার লোক, লাখ লাখ লোক এখানে শিবের মাথার উপর জল দেন, গঙ্গা স্নান করেন। শিব ঠাকুর প্রতি একটা আলাদা বিশ্বাস, শ্রদ্ধা আছে। কি শিব ঠাকুরকে আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, আমরা মন দিয়ে আস্থা দিয়ে ভগবানকে ডাকি, ভগবান কিন্তু শুনেন। এই আস্থা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমিও আশা করব প্রত্যেকটা মানুষ যেভাবে আশা করে নিয়ে আসছে, ভগবানকে যেভাবে পুজো করছে, শিব ঠাকুর যেভাবে পুজো করছে, সবারই মনোকামনা পুরো হোক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। এই যে আজকে একদিকে যেমনি প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, লক্ষ 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 মানে বেশি আর কি, কোটি কোটি মানুষ সেখানে গিয়ে ডুবকি লাগাচ্ছে। পাশাপাশি আজকের এই শিবরাত্রির একটা সুন্দর মুহূর্ত, এত মানুষ আসছে। এই দুটো দিনে যে সংমিশ্রণ, কি বলবেন একসঙ্গে এই দুটো দিন পড়লো? প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে মন্দির আছে, যেখানে শিবের মন্দির আছে, আপনি যান দেখবেন প্রত্যেকটা মন্দিরে কিন্তু পুজো হচ্ছে। কোথাও রুদ্র অভিষেক হচ্ছে, কোথাও শিব চর্চা হচ্ছে, কোথাও বিশেষভাবে যার যেভাবে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধায় প্রত্যেকটা মন্দিরে কিন্তু পুজো অর্চনা হচ্ছে। মানুষের শিব, আমি বললাম প্রথমেও, মানুষের শিবের প্রতি আলাদা আস্থা, আলাদা বিশ্বাস আছে। সেই প্রত্যেকটা মন্দির যেখানে আছে সেই মন্দিরে পুজো হচ্ছে। একটু অন্য প্রসঙ্গে যদি যাই, এই যে মহাকুম্ভ নিয়ে বিভিন্ন পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের কথা চলছে। আপনি বর্তমানে যে দলে রয়েছেন, সেই দলের অনেক নির্বাচিত সদস্য, মেম্বার, এমনকি সাংসদ, তিনিও সেখানে গিয়ে ডুবকি লাগিয়েছেন। সব মিলিয়ে কি বলবেন এই যে পজিটিভ নেগেটিভ কথা উঠছে এই নিয়ে? দেখুন, নেগেটিভ পয়েন্ট দুটোই আছে। কোটি কোটি লোক গিয়ে স্নান করছে ঠিকই কুম্ভ মেলায়,
মহাকুম্ভে স্নান করছে, কিন্তু ব্যবস্থা একটু দুর্বল আছে। ব্যবস্থা দুর্বল আছে। ট্রেনে যাওয়া আসা, যারা রিজার্ভেশন করছে, যারা এসি টায়ারের মধ্যে যাচ্ছে, ওই যে এসি টায়ার কিন্তু জেনারেল হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বিরক্ত হয়েছে, এটা অস্বীকার করা যায় না। আর যেইভাবে সিস্টেম আমরা মানি, অনেক লোক ওখানে গিয়ে মহাকুম্ভে স্নান করেছে, কিন্তু ব্যবস্থাপনা একটু দুর্বল ছিল, সেই কারণে এটা দুর্ঘটনা ঘটেছে। রাজনীতির ক্ষেত্রে সবার আলাদা মত থাকে, এটা আমার বিষয় না। আমি যদি বলবো একটু ব্যবস্থা দুর্বল ছিল। মহাকুম্ভের 144 বছর পর এই মহাকুম্ভে স্নান করার পর মানুষের একটা আবেগ ছিল, সেই আবেগ মানুষ গেছে ঠিকই, কিন্তু ব্যবস্থা আরো ভালো করা দরকার ছিল। মুখ্যমন্ত্রী তো বলছেন 140 বছর নয়, এটা 12 বছর পর পরই তো হয়। 12 বছর পরে হয়, ও তিথি অনুযায়ী উনি 12 বছর পরে বলছে ঠিকই, মুখ্যমন্ত্রী তো ভুল কথা বলবেন না, কিন্তু 144 বছর পরে তিথি অনুযায়ী হচ্ছে। কিন্তু এই ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য, মানুষের ভালো পরিষেবা দেওয়ার জন্য কোথাও না কোথাও ওখানকার সরকার দুর্বল আছে, এটা মানতে হবে। এই যে একটা বিরোধীরা যে একটা কথা তুলছে তারা, যে মহাকুম্ভ নিয়ে ধার্মিকভাবে একটা মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন, এতগুলো মানুষের আস্থার ব্যাপার। দেখুন, মহাকুম্ভে বিষয়ে কিছু বলা হয়নি। মহাকুম্ভে বলা হয়েছে কি, মহাকুম্ভে স্নান করতে গিয়েছে সাধারণ মানুষ, যারা ভগবানের প্রতি আস্থা আছে, কিন্তু ওখানে যা অবস্থা হয়েছে, দুর্বল অবস্থা ছিল, অনেক লোকের মৃত্যু হয়েছে, সেই কারণেই কিছু বলা হয়েছে। মৃত্যু হওয়ার কারণে বলা হয়েছে, কুম্ভকে নিয়ে বলা হয়নি, মৃত্যুকে নিয়ে বলা হয়েছে। কি মনে করছেন, এটা অপপ্রচার চলছে? অপপ্রচার তো চলবেই। কি মানে কি কারণ হতে পারে? সামনে কি 2026 ইলেকশনকে মাথায় রেখে এই অপপ্রচার? আপনারা তো এই দেখছেনই তো। দেখুন, সনাতনী হিন্দু ধর্ম আমাদের প্রত্যেকজনের, যারা আমরা সনাতনী হিন্দু আছি, প্রত্যেকজনেরই এই ধর্ম, আমাদের ধর্ম এটাই শেখায়, নিজের ধর্ম যেন পালন করি, আমরা অন্য ধর্ম সম্মান করি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো, ধর্ম যার যার, উৎসব সবার। উনি বলেছেন ধর্ম যেমনি যার যার আছে, উৎসব সবাই মিলে আমরা করি। পশ্চিমবাংলায়, এই পশ্চিমবাংলায় সব ধর্মের লোক থাকে এখানে পাঞ্জাবি, গুজরাটি, মারওয়ারি, শিখ, ইসাই, জৈন, মুসলিম সবই থাকে এখানে। কোথাও একটা ছোট্ট কিছু গন্ডগোল হলো, সারা পশ্চিমবাংলায় বদনাম করে দেওয়া হলো, ঠিক না। ওটাও একটা কোনো জায়গায় হয়েছে, ঠিক আছে, তাকে সেখানে প্রশাসন আছে, সে প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপার আছে, দেখেছে। কোথাও এটাও হয়েছে কি, নিজের মূর্তিকে মানে ওটা আমরা শুনেছি, মূর্তিকে ভেঙে এটা স্বতন্ত্র ভাবে রাজনীতি করার চেষ্টা হয়েছিল। কোথাও কোনোভাবে মুসলিম জায়গায় কোনো কিছু গন্ডগোল করে সুরসুরি দেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল, তো হিন্দু জায়গায় সুরসুরি দেওয়ার চিন্তা ভাবনা করা যায়। রাজনীতির মধ্যে এই ধর্মকে নিয়ে রাজনীতি করা আমার মনে হয় ঠিক না। সব ধর্ম মানুষকে সাথে নিয়ে, সবার পাশে দাঁড়িয়ে সামাজিক কাজ করে মানুষের আমাদের এগিয়ে যাওয়া উচিত। সেই জায়গা দাঁড়িয়ে বীজপুরের বিধায়ক যিনি সুবোধ অধিকারী, যিনি সর্বধর্মের মানুষকে সমানভাবে নিয়ে চলছেন, সেই জায়গায় তাকে কি বলবেন? ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। আমরা গর্ববোধ করি, আমরা একটা এরকম আমার বিধানসভা, বীজপুর বিধানসভার বিধায়ক পেয়েছি। উনি প্রত্যেকটা জায়গায় নজর আছে, ওনার ধর্মের প্রতি অনেক আস্থা আছে। উনি, আমার মনে হয় উনি হিন্দু হিন্দুদের সম্মান রয়েছেন। প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা মন দেখছেন অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা পুজোর অনুষ্ঠানে উনি যান, পুজোও করেন, সহযোগিতাও করেন। আর উনার আশা পড়ে আরো বীজপুরবাসী নিজেকে শিকড় মনে করে। যখন আমরা দেখেছি এই জায়গায় 19-এ কিছু শ্রেণীর লোক যা চেষ্টা করেছিল কোনোভাবে এখানে গুন্ডারাজ কায়েম করবে, এক্সটর্শন মানি তুলবে, আরো বাড়িতে বোমবাজি, কারো বাড়িতে অন্যরকম দুর্ঘটনা করেছে। কিন্তু যখন থেকে সুবোধ অধিকারী মহাশয় সাধারণ মানুষের ভোটে জয় হয়েছেন, তখন দিয়ে বীজপুর কিন্তু সুস্থ পরিবেশে আছে। আমরা কিন্তু বিধায়ক সুবোধ অধিকারীকে ধন্যবাদ জানাবো।
এই সুস্থ পরিবেশ রাখার জন্য। আর আমরা দেখি যেখানে মন্দির আছে বা যেখানে কোনো ঘাট আছে, হালিশহর পৌরসভা চেয়ারম্যান যা আছেন উনিও খুব সক্রিয় আছেন, আমাদের সুবোধ অধিকারী বিষ্ণু বিধানসভা এমএলএ আছেন, মিলিতভাবে প্রত্যেকটা ঘাটে পরিষ্কার রেগুলার হয়। আর বিশেষ করে যখন কোনো তিথি অনুযায়ী পুজো হয় সেখানে বিশেষ করে ধ্যান রাখা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দেখুন, পুরো ঘাট দেওয়া থেকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে ঘাট পরিষ্কার থেকে নিয়ে ব্লিচিং পাউডার থেকে দেওয়া থেকে নিয়ে সম্পূর্ণ কাজ করা হয়েছে। এটাই ধর্ম। ধর্ম যেরকম পুজো করে ধর্ম আমরা পালন করি, ওরকম সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের ধর্ম পালন করা উচিত। ঘাটের প্রসঙ্গে যদি আসি, এই যে একটা জগন্নাথ ঘাট, একদম ছোট থেকে আপনি দেখে আসছেন এই ঘাটে, কি কি পরিকল্পনা থাকতে পারে আগামী দিনে এই ঘাটকে উন্নয়নকে কেন্দ্র করে? বিধায়কের সঙ্গে কথা হয়েছিল, সুবোধ অধিকারী মহাশয় একটা প্রজেক্ট আছে, সেই ঘাট থেকে ঘাট জুড়বে পুরো একটা গঙ্গা ঘাটের যে ধার আছে ধারে একটা পুরো ধার থেকে ধার পুরো জুড়ে যাবে। একটা বড় প্রজেক্ট আছে, পুলিশ চেষ্টা করেছেন। হালিশহরে তো অনেকগুলো ঘাট রয়েছে, অনেকগুলো ঘাট হয়েছে, এই ঘাটেও কাজ হয়েছে, মানে সমস্ত ঘাটের সঙ্গে চাঁদনি ঘাটেও কাজ হয়েছে, সংযুক্তিকরণের কথা বলা হয়েছে। সংযুক্ত মানে ঘাটের থেকে ঘাট যুক্ত হয়ে যাবে পুরো। আর এমনি তো মানে চাঁদনি ঘাটে দেখুন কত কাজ হয়েছে, কত উন্নতি হয়েছে। কি বার্তা দিয়েছেন বিধায়ক? বিধায়ক বলছে আগে আরো উন্নতি হবে, সাধারণ মানুষরা পাশে রয়েছে। ঘাটে মানে চেঞ্জিং এর ব্যাপার যেটা আছে, মহিলাদের যেটা চেঞ্জিং কিন্তু আছে আমাদের। আরো কিছু আমরা বলেছি, হয়তো টয়লেট কিছু আছে এখানে ব্যবস্থা করার আমাদের প্রয়োজন আছে। অনেক মানুষ এখানে শ্রদ্ধালুরা আসেন শ্রদ্ধা নিয়ে, টয়লেট একটা প্রয়োজন আছে সেটা আমরা বলেছি, টয়লেট করার দরকার আছে। ড্রেসিং রুম এখানে আছে, আরো একটু ঘাটটাকে উন্নতি করা হোক। এই রাস্তা যে আছে, রাস্তার মধ্যে একটা কথা আছে কি ওই টাইলস দেওয়ার কথা আমরা বলেছি। আর লাইট ফাইট তো সব ভালোই আছে, আর একটু ভালোভাবে মডেলাইজেশন করে খুব ভালো সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার আমরা বলেছি। এবার ওরা যেভাবে কাজ করছে, কতটা আত্মবিশ্বাস যে এই কাজগুলো আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে? আত্মবিশ্বাস তো রয়েছে, আমরা কাজ তো হচ্ছে। বিষ্ণু বিধানসভা তো ছোট জায়গা না, 2 লাখ কাছাকাছি ভোট আছে এখানে, কতটা মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে অনেকটা মন্দিরে ওনার সহযোগিতা রয়েছে। এই মন্দিরেও এই রং চং যে করা হয়েছে, এবার 2 টার্মস পৌরসভাই করেছে, তো কাজ হচ্ছে, তার একটা সিস্টেম আছে। আমরা অ্যাপ্লিকেশন করি পৌরসভায়, বিধায়ককে বলি, সেই কাজগুলো হয়। আপনার দিকে যে জোড়াতলা একটা জায়গা আছে, শিব মন্দির ওখানে হয়েছে, সেই মন্দিরও কিন্তু আমাদের হালিশহর পৌরসভার বড় যোগদান আছে। তারপরে আপনাদের এচকে ভাটা রোড, ওখানে একটা মন্দির হয়েছে, শিব মন্দির, ওখানেও হালিশহর পৌরসভায় একটা বড় যোগদান হয়েছে। বিশেষ আমাদের ধর্মের প্রতি প্রত্যেকজনের শ্রদ্ধা আছে, সম্মান আছে। কেউ ভাবে কি আমি হিন্দু ধর্মকে নিজের ঠিকাদার হয়ে যাব, এটা ভুল। এই যে বলা হচ্ছে হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, যে দলে ছিলেন আপনি এতদিন, সেই দলেরই নেতারা বলছে এই কথা। দেখো, তখন আমি দলে ছিলাম, তখন আমি বলতাম এই ফেটটি বেঁধে মানে বুঝানো কি জয় শ্রীরাম রামজি আমারই আছে, তখন কি প্রতিবাদ করতেন? অবশ্যই প্রতিবাদ করতাম, বলতাম আমি কি পশ্চিমবাংলার সুস্থ পরিবেশ চায়। এখানে মানুষ শান্তপ্রিয় মানুষ, এখানে মানুষ কালচারকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে, স্পোর্টসকে ভালোবাসে। এখানে শুধু মানে হিন্দু বোধ করিয়ে, মানে আমরাই হিন্দু ঠিকাদার আছি না, বোধ করানো, এটা শোনা যায় না। হিন্দু মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমাদের ধর্ম শিখায় মানুষের পরিষেবা দেওয়ার জন্য। কেউ আপনার বাড়ির পাশে না খেয়ে আছে, তাকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার, এটা হলো ধর্ম পালন আমাদের। বিরোধীরা তো বলে যে সবসময় শাসক দলের তরফ থেকে সনাতন ধর্মকে অপমান করা হয়, বিরোধীদের বক্তব্য না, মিথ্যে কথা আছে। আর আজকে এই পশ্চিমবাংলায় দুর্গাপুজোতে আমার মনে হয় না অন্য রাজ্যে কিন্তু টাকা দেওয়া হয়, এই পশ্চিমবাংলায় কিন্তু দুর্গাপুজোতে লাখ টাকা খানিক দেওয়া হয়।
প্রত্যেকটা দুর্গাপুজোতে। তো এটা আমার তো মনে হয় না অন্য রাজ্যে হয়। এই আমার পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য আছে যেখানে কিন্তু 1 লাখ টাকা করে রেজিস্টার ক্লাব রেজিস্টার ক্লাবকে অনুদান দেওয়া হয়। এটা বড় বিষয় আছে। তার মানে দুর্গাপুজোকে আরো তুলে দেওয়া হলো উপরে, যেখানে হয়তো কমিটি দুর্বল আছে, সেই লাখ টাকা খানিক যদি দিয়ে দেওয়া হচ্ছে, আর্থিক সহযোগিতা যদি করা হচ্ছে, সেখানে তো একটা মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়ে যাচ্ছে, মানুষ উৎসাহ পুজো করছে। শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, 26-এ তো ইলেকশন রয়েছে, বিধানসভা নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, কি মনে হচ্ছে ঋতু জয়সওয়াল কি ভূমিকা থাকবে? আমি এর আগেও বলেছি, আমার যে নেতা আছে, যারা লিডার রয়েছেন, যেইভাবে ইনস্ট্রাকশন দিবেন আমাকে সেভাবেই আমরা হাঁটবো। আমি প্রত্যেকটা মানুষের পাশে যাব। আমাদের বিধায়ক কি করেছেন, আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যান কি করেছেন, কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান কি করেছেন, কত কাজ হয়েছে, আরো আগামীকালে কি কাজ হবে, এটাই মানুষের বোঝানোর দরকার আছে। আমি আশা করি মানুষ অনেক কিছু বুঝে নিয়েছে। মানুষ বুঝে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই কিন্তু আস্থা বিশ্বাস রয়েছে। পুরনো দল থেকে যদি অফার আসে ভোটের আগে আগে, কোনো প্রশ্নই ওঠে না। আমরা অনেক দিন দেখেছি সেই দলের মধ্যে সেখানে লিডারশিপের অভাব আছে, আর এখান তো অনেক কাজ হচ্ছে, আমার সাধারণ মানুষের দেখে অনেক প্রকল্প মাধ্যমে কাজ হচ্ছে, ওইখানে শুধু কারাপশন হচ্ছে, কিভাবে পার্টির টাকা লুট হবে। তো যেখানে যেই ঘরে নিজের কার্যকর্তার টাকা লুট করা হবে, বুথের টাকা বঞ্চিত করা হবে, সেই ঘরে উন্নতি কিভাবে হবে? মানুষ বুঝে নিয়েছে। আগামীকালে 26-এর নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ কেন ভালোবাসে। আর আমাদের বিষ্ণু বিধানসভায় আমরা আশাবাদী আছি, প্রচুর ভোটের পরিমাণে আমরা জয়লাভ করবো ওনার কাজের মাধ্যমে। 19-এ আমরা দেখেছি, 24-এ আমরা দেখলাম 12খানা সিট হয়েছে। আমাদের আশাবাদী আছি কি দেখবেন 26-এ ওই 40-এর ভিতরে গুটিয়ে যাবে বিধায়ক সংখ্যা। এই 26-এর নির্বাচনে 40-এর মধ্যে গুটিয়ে যাবে। আমরা কথা বলে নিয়েছিলাম সমাজকর্মী বিট্টু জয়সওয়ালের সাথে, এবং তিনি যে বার্তা দিলেন যে এই যে ঘাট, সেই ঘাটকে সংযোগ করার জন্য বিধায়ককে বলা হয়েছে এবং বিধায়ক কাজ করছেন সেদিক থেকে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24 বাংলা হালিশহর। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।